দখলদারি ইহুদিবাদী দেশ ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপর অমানবিক ধ্বংসযজ্ঞ চালিয়েই যাচ্ছে। এই ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফিলিস্তিনের কোনো শিশু, বাচ্চা, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং মহিলা পর্যন্ত। ইসরায়েলের এই অমানবিক নৃশংসতা দেখে সমগ্র পৃথিবীর মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে যেভাবে পারছে প্রতিবাদ করছে। তেমনি বাংলাদেশের মুসলিমরা প্রতিবাদ স্বরূপ ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। তবে এতে করে ইসরায়েলের বাণিজ্য খাতে কতটুকু প্রভাব পড়তে পারে? বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, যে কারণে বাংলাদেশের কেউ ইসরায়েলে প্রবেশ করতে পারবে না এবং ইসরায়েলের কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। তবে এই বিষয়ে এতদিন ইসরায়েলিরা চুপ থাকলেও এখন তারা প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশে প্রবেশ নিয়ে ইসরায়েলিরা কি বলছেন সেটাই তুলে ধরব আজকের এপিসোডে, এবং এর সাথে সাথে আপনাদেরকে আরও জানাবো বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোনগুলো, কিভাবে আপনি এক নজরে চিনে নেবেন ইসরায়েলি পণ্যগুলো, বাংলাদেশ সহ কোন কোন দেশ ইসরায়েলকে বয়কট করেছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সমগ্র পৃথিবীতে প্রায় 200টিরও বেশি দেশ রয়েছে। এই সমস্ত দেশের মধ্যে প্রায় 171টি দেশে ভিসা নিয়ে ইসরায়েলিরা প্রবেশ করতে পারে। তবে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও লাতিন আমেরিকার প্রায় সব দেশেই ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে ইসরায়েলিরা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে 20তম স্থানে আছে ইসরায়েলিরা। তবে ইসরায়েলি পাসপোর্ট যতটাই শক্তিশালী হোক না কেন, যে সমস্ত দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ওই সমস্ত দেশে এই পাসপোর্ট নিয়ে ইসরায়েলিরা প্রবেশ করতে পারে না। তবে কোন কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সে সম্পর্কে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছেন। এই তালিকার মধ্যে তারা প্রায় 22টিরও বেশি দেশ উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, ইরাক, ইরান, লেবানন, লিবিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ওমান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সিরিয়া, তিউনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, মালয়েশিয়া, মরক্কো, আফগানিস্তান এবং বাংলাদেশ। এই সমস্ত দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, যে কারণে ইসরায়েলিরা এই সমস্ত দেশে যেতে পারে না। তবে এর মধ্যে মধ্যপ্রাচ্যের শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকে। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স তালিকাটি প্রকাশ করার পর অবৈধ দখলদার বাহিনী তারা প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শুধুমাত্র বলেছেন যে ঠিক আছে। নিমিষেই এই বক্তব্যটি নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। সম্মানীয় দর্শক, দীর্ঘ 1.5 বছরে প্রায় 55,000-এরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করেছেন অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনী, যে কারণে সারা বিশ্বের মুসলিম ও অন্যান্য ধর্মের বিবেকবান মানুষেরা ইসরায়েলের উপর যে যেভাবে পারছে প্রতিবাদ করছে। এর মধ্য থেকে বাদ পড়েনি বাংলাদেশও। বাংলাদেশের ধনী গরিব সকল স্তরের মানুষেরা প্রতিবাদ স্বরূপ ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। তবে এতে করে কতটুকু প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতির উপর? আদৌ কি এভাবে বয়কট করা সম্ভব? চলুন সেটা জানি। সম্মানীয় দর্শক, বয়কট বলতে আমরা কতটুকু বুঝি? কোনো প্রোডাক্ট বা বস্তু দোকান থেকে কিনে এনে অথবা প্রস্তুতকারী দেশ থেকে আমদানি করে এনে সেটিকে নষ্ট করে ফেলা বা ভেঙে ফেলার নামই কি বয়কট? আসলে না। বয়কট হলো একান্তই ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। সহজ ভাষায় বলতে গেলে নির্দিষ্ট কোনো বস্তু বা প্রোডাক্ট ইউজ না করা এবং কেনা থেকে বিরত থাকা। পণ্য বয়কট করে কি কোনো দেশ বা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। দেখুন, কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি পণ্য তৈরি করে সেটিকে ভোক্তা পর্যায়ে বিক্রি করে সেখান থেকে তারা লাভবান হয়। কিন্তু ওই কোম্পানির প্রোডাক্ট বা বস্তু যদি কোনো ভোক্তা ক্রয় না করে সেটিকে বয়কট করে, তাহলে কোম্পানির প্রোডাক্টগুলো কোম্পানির কাছে থেকে যায় এবং কোম্পানি ওই প্রোডাক্টগুলো সেল দিতে না পারার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক একইভাবে নির্দিষ্ট কোনো দেশ থেকে যদি অন্যান্য দেশ পণ্য আমদানি না করে, তাহলে ওই নির্দিষ্ট দেশের বিপুল সংখ্যক পণ্য তাদের কাছেই থেকে যাবে, ফলে ওই দেশটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানীয় দর্শক, এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা খুব সহজে চিনে নিতে পারবেন যে কোনটি ইসরায়েলি পণ্য আর কোনটি অন্যান্য দেশের পণ্য। দেখুন, ইসরায়েলি পণ্য চেনার খুব সহজ একটি মাধ্যম হচ্ছে বারকোড দেখে। প্রত্যেকটা দেশেরই একটা আলাদা আলাদা বারকোড থাকে। ঠিক তেমনই ইসরায়েলেরও একটি আলাদা বারকোড আছে, সেটা হচ্ছে 729। সো কোনো পণ্য কেনার আগে আপনি ওই পণ্যের স্টিকারের গায়ে যদি 729 দেখতে পান, তাহলে বুঝতে পারবেন যে এটি ইসরায়েলি পণ্য।
বন্ধুরা, আপনারা যদি আরও ক্লিয়ারভাবে জানতে চান তাহলে অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন ফোনে। সেই অ্যাপসটির নাম হচ্ছে নো থ্যাঙ্কস। এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই কোনটি ইসরায়েলি পণ্য, কোনটি অন্যান্য দেশের পণ্য এটি জানতে পারবেন। সো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই ফিলিস্তিন ভাই বোনদের জন্য মন খুলে দোয়া করুন এবং ওই দখলদার বাহিনীর যত রকম প্রোডাক্ট আছে আপনি সেগুলো বয়কট করুন এবং অপরকে বয়কট করতে উৎসাহিত দিন। ধন্যবাদ সবাইকে।